নমস্কার। গীতার শ্লোক একটি শোনাবো। পৃথিবীতে যা কিছু অশুদ্ধ দূষিত জিনিস আছে, যা থেকে রোগের সৃষ্টি হয়, সেগুলিকে শোষণ করে প্রাণীদের নিরোগ করার জন্য, অর্থাৎ ঔষধি শিকার বাকড়া দিতে যে ক্ষয়ক্ষতি করার অংশ আছে তা শোষণ করার জন্য, এবং পৃথিবীতে যে জলীয় বাষ্প আছে তা যাতে অপবিত্র তা আসে সেগুলিকে শুষ্ক করার জন্য আমি সূর্যরূপে তাপ প্রদান করি। সূর্যরূপে সেই সমস্ত জলীয় ভাগ শোষণ করতে পারে। সেই জল শুদ্ধ ও মিষ্ট করে সময় মতো বর্ষারূপে প্রাণীদের হিতার্থে, বর্ষারূপে যাতে প্রাণীদের জীবন নির্বাহ হয়, তাই বর্ষারূপে বর্ষণ করি। আমি সেই একই ভগবান বা ঈশ্বর। কার্যকারণ রূপে সবই আমি, সৎ অসৎ কার্য কারণ সবই ভগবান, অর্থাৎ বাসুদেব সর্বম। ভগবান ভিন্ন পৃথিবীতে কোনো কিছুরই স্বতন্ত্র অস্তিত্ব নেই। জগৎ সৃষ্টির পূর্বেও ভগবান ছিলেন এবং এখনো আছেন, পরেও শুধুমাত্র ভগবানই থাকবেন। সৎ ও ভগবানের স্বরূপ, অর্থাৎ অসৎ ও ভগবানের স্বরূপ। ভগবান ব্যতীত আর কিছুই পৃথিবীতে নাই, সব কিছুই ভগবান। এই বিশ্বাস বিবেক বিচার থেকেও শক্তিশালী, কারণ বিবেক কাজ করবে সেখানেই যেখানে সৎ ও অসৎ উভয়েরই প্রশ্ন থাকে। অসৎকে মানলে বিবেক, আর অসৎ হোক আর না মানলে বিশ্বাস থাকে। বিবেকের সৎ অসৎ দুটি ভাগ থাকে, কিন্তু বিশ্বাসের কোনো ভাগ থাকে না। সেখানে শুধু সৎই থাকে, অর্থাৎ পরমাত্মাই বিদ্যমান থাকে। জ্ঞান মার্গে বিবেক, আর ভক্তি মার্গে বিশ্বাস এবং প্রেমের প্রাধান্য থাকে। সাধক অসৎকে যত বেশি অস্বীকার করে চেষ্টা করে, ততই অসতের অস্তিত্ব দৃঢ় হয়। সুতরাং অসৎকে অস্বীকার করে দূরে সরানো থেকে তাকে উপেক্ষা করা সব থেকে ভালো। উপেক্ষা করার থেকেও সব কিছু পরমাত্মা এইভাবে আরো ভালো। সুতরাং বুদ্ধিমান ভক্ত সৎ অসৎ সবেতেই পরমাত্মাকে দর্শন করে, কারণ প্রকৃতপক্ষে পরমাত্মাই সব। ভগবান বলেন, জগৎ সৃষ্টির আগে ও আমি ছিলাম, আমি ব্যতীত আর কিছুই ছিল না, এবং জগৎ উৎপন্ন হওয়ার পরেও যা কিছু জগতে দেখা যায় তা সবই আমি। জগৎ ছাড়া আর কিছু আছে তা সবই আমি। জগৎ ধ্বংস হওয়ার পরও যা কিছু বাকি থাকে তা সবই আমি। দেহ, মন, বুদ্ধি, প্রাণ ইত্যাদি সবই আমি, অর্থাৎ ভগবান। সৎ ও ভগবান, অসৎ ও ভগবান। অন্য কোনো সত্তার কথা মেনে নিলে মোহ উৎপন্ন হয়, রাগ ও দ্বেষ উৎপন্ন হয়। জগতে